1893 সাল ইয়াকোহামা থেকে ভ্যাঙ্কুভার অভিমুখী জাহাজ চলেছে। এই জাহাজের বহু যাত্রী, তাদের মধ্যে রয়েছেন 2 ভারতীয়। এক মধ্যবয়স্ক পার্সি ব্যবসায়ীর সঙ্গে আলাপ হলো মাথায় পাগড়িওয়ালা গেরুয়া পোশাকের বছর 30-এর এক বঙ্গ সন্তানের। সেদিনের পড়ন্ত বেলায় জাহাজের ডেকে জমে উঠেছিল তাঁদের আড্ডা। প্রায় 24 বছরের ছোট সন্ন্যাসীর কাছ থেকে এমন অভিমত পেয়ে বেশ অভিভূত হন ওই ব্যবসায়ী। এদের মধ্যে একজন হলেন স্বামী বিবেকানন্দ এবং অন্যজন হলেন আধুনিক ভারতবর্ষের শিল্পের জনক জামশেদজি টাটা। স্বামী বিবেকানন্দ চলেছেন শিকাগো বিশ্ব মহাধর্ম সম্মেলনে যোগ দিতে, আর বাণিজ্যের উদ্দেশ্যে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন টাটা। সেদিনের আলাপচারিতার জেরে জামশেদজি উৎসাহিত হয়েছিলেন দেশে ইস্পাত কারখানা এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়ার। 2 ভারতীয়ের আলোচনায় উঠে এসেছিল এদেশের ভবিষ্যৎ অর্থনীতি ও বাণিজ্যের প্রসঙ্গ। স্বদেশী উৎপাদনের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে টাটাকে স্বামীজি পরামর্শ দেন, জিনিস কেনা বেচায় কমিশন আছে ঠিকই, কিন্তু নিজের দেশে কারখানা গড়তে পারলে তুলনায় মুনাফা অনেক বেশি, আবার কারখানা গড়লে কর্মসংস্থানও হবে। তিনি জানিয়েছিলেন কি ভালোই না হয় যদি পশ্চিমের প্রযুক্তিকে ব্যবহার করা যায় ভারতের জনগণের মধ্যে। নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। সেদিনকের সেই আলোচনায় বপন হয়েছিল আধুনিক ভারতের বীজ। সেই আলোচনাটি আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আলোচনায় জামশেদজি টাটা সেই সময় বিবেকানন্দকে জানিয়েছিলেন তার ভারতে ইস্পাত আনার পরিকল্পনার কথা। সে কথা শুনে বিবেকানন্দ তাকে বোঝান ইস্পাতের প্রযুক্তির 2টি অংশ, একটা হলো ইস্পাত বিজ্ঞান, অন্যটি হলো উৎপাদনের প্রযুক্তি। কোনটা তিনি দেশে নিয়ে আসতে চান? কঠিন প্রশ্ন ভাবিয়ে তোলে জামশেদজিকে। তিনি ভাবতে থাকেন এবং তার মনে পড়ে এর আগে যখন তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন তখন প্রযুক্তি নেওয়ার কথা উঠেছিল, এমনকি তাকে আশ্বাসও দেওয়া হয়েছিল প্রযুক্তিগত সাহায্য নিয়ে ভারতে ইস্পাত উৎপাদন শুরু করলে তা ব্রিটিশরা কিনে নেবেন। ফলে টাটা নিজেও অনুভব করতে পারছিলেন ইস্পাত কারখানা গড়লে আখেরে তার লাভের পাশাপাশি দেশের আপামর জনগণের পক্ষে মঙ্গল হবে। টাটা ঝুঁকলেন ইস্পাত কারখানা গড়তে। এদিকে শিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতা দিয়ে এক ইতিহাস সৃষ্টি করেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের শিষ্য নরেন্দ্রনাথ। তার নাম ছড়িয়ে পড়ে গোটা দুনিয়ায়। তারপরে বিভিন্ন দেশ ঘুরে ভারতে ফেরেন তিনি। 1897 সালে কলকাতায় আসার পর স্বামী বিবেকানন্দকে নাগরিক সংবর্ধনা দিতে মেতে ওঠে গোটা শহর। ভারতীয় সন্ন্যাসীর এই সাফল্যে খুশি হন বম্বেতে বসবাসকারী জামশেদজি। ততদিনে জাহাজ যাত্রার সময়ের আলাপচারিতার কথা তাঁর হৃদয়ে যেন গেঁথে গিয়েছে। 1898 সালের 23শে নভেম্বর বিবেকানন্দকে চিঠি লিখলেন জামশেদজি টাটা। কয়েক বছর আগে জাহাজের ডেকে তাদের আলোচনার কথা মনে করিয়ে দিয়ে অনুরোধ জানালেন ভারতীয়দের বিজ্ঞান শিক্ষার জন্য প্রচারপত্র লিখে দিতে, কারণ তিনি এদেশে বিজ্ঞান চর্চা ও গবেষণার জন্য একটি প্রতিষ্ঠান গড়ার কথা চিন্তা করছেন। এদিকে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়ে যাওয়ায় স্বামী বিবেকানন্দ ব্যস্ত হয়ে পড়েছেন। ওই পরিস্থিতিতে জামশেদজির অনুরোধ গ্রহণ করতে না পারলেও কিছু একটা করতে তৎপর হয়ে ওঠেন স্বামীজি। টাটার আহ্বানে সাড়া দিয়ে তিনি পাঠালেন ভগিনী নিবেদিতাকে। ভগিনী নিবেদিতা দেখা করেছিলেন জামশেদজির সঙ্গে এবং বিজ্ঞান শিক্ষার বিষয়ে বিস্তারিত পরিকল্পনা করা হয়েছিল। যদিও তৎকালীন ভাইসরয় লর্ড কার্জনের কাছে এই প্রস্তাব তোলা হলে তা বাতিল হয়ে যায়। যদিও সেই পরিকল্পনা অনুসারে এগোতে থাকেন জামশেদজি। এরপর 1902 সালে বিবেকানন্দের মৃত্যু হয় আর জামশেদজিও 2 বছর বাদে মারা যান। কিন্তু টাটার পরবর্তী প্রজন্ম মর্যাদা দিয়েছিলেন সেই ঐতিহাসিক আলাপচারিতার। জাহাজের ডেকে আলোচনার সময় ভারতে ইস্পাত কারখানার বীজ বপন হলেও তা বাস্তবে আত্মপ্রকাশ করেছিল আরও কয়েক বছর বাদে। 1907 সালে জামশেদপুরে টাটা গোষ্ঠীর পরবর্তী প্রজন্মের হাত ধরে গড়ে উঠল টাটা স্টিল। সময়ের সঙ্গে তাল মিলিয়ে কারখানাটি এগিয়েছে এবং একটি বহুজাতিক সংস্থায় পরিণত হয়।
পাশাপাশি এই শিল্পগোষ্ঠীর ডালপালা ছড়িয়ে পড়ে দেশে বিদেশে। ঠিক তেমনি টাটাদের উদ্যোগে বিজ্ঞান চর্চা ও গবেষণার জন্য প্রতিষ্ঠানটি শেষমেশ বাস্তবায়িত হয়েছিল বিবেকানন্দ এবং টাটার মৃত্যুর পর। 1909 সালে গড়ে ওঠে টাটাদের উদ্যোগে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, যা আজ দেশের গর্ব। পরবর্তীকালে শিক্ষাক্ষেত্রে টাটা গোষ্ঠীর উদ্যোগে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স এবং টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের মতন গবেষণাধর্মী প্রতিষ্ঠান পেয়েছে এই দেশ। শুধুমাত্র বিজ্ঞান গবেষণাগারের কথাতে শেষ করলে কিন্তু বিবেকানন্দের স্বপ্ন পূরণের কাহিনী সম্পূর্ণ হবে না। আমাদের মনে রাখতে হবে স্বদেশের শিল্প নির্ভরতা নিয়েও স্বামীজির ছিল সমান্তরাল এক স্বপ্ন, যার সঙ্গে তার বিজ্ঞান স্বপ্নও ছিল অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর জামশেদজিও ছিলেন সেই স্বপ্নের অংশীদার। আমরা জানি যে ভারতে ইস্পাত কারখানা স্থাপনা ছিল জামশেদজির অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প। এই উদ্দেশ্যে সরজমিনে লৌহ আকরিক ও কারখানার উপযুক্ত জমি অনুসন্ধানের কাজটিও শুরু হয়েছিল স্বামীজি এবং টাটা দুজনেরই প্রয়াণের পরে। এখানে লক্ষণীয় বিষয় হলো, প্রথমে চম্বা, দুর্গ প্রভৃতি যেসব অঞ্চলে লৌহ আকরের জন্য টাটা কোম্পানির তরফে ভূতাত্ত্বিক অনুসন্ধান চালানো হচ্ছিল, সেগুলি কিন্তু সেই মধ্য ভারতেই। যে অঞ্চলে কারখানা ও প্রযুক্তি বিদ্যালয় স্থাপনের কথা স্বামী বিবেকানন্দ তাঁর রামকৃষ্ণ সংঘের খসড়া পরিকল্পনায় ওইসব প্রচেষ্টা শুরুর অনেক আগেই উল্লেখ করেছিলেন। এই আশ্চর্য সমাপতনের সূত্রে কারো কারো মনে এমন প্রশ্নও জেগেছে যে স্বামীজি যেহেতু একদা মধ্য ভারতের নানা স্থানে পর্যটন করেছেন, তিনি কি লৌহ আকরিকের অস্তিত্ব সম্পর্কে ব্যক্তিগত ধারণার ভিত্তিতেই ওই রকম স্থানে কারখানার স্বপ্ন দেখেছিলেন? এই সমাপতনের শেষ কিন্তু এখানেই নয়। শেষ পর্যন্ত ভূতাত্ত্বিক প্রমথনাথ বসুর সুপারিশে উড়িষ্যার ময়ূরভঞ্জে আকরিকের সন্ধান পেয়ে টাটারা সুবর্ণরেখা ও খড়কাইয়ের নদী সঙ্গমে যেখানে কারখানা স্থান নির্বাচন করেন, সেই সাকচি গ্রাম বা পরবর্তীকালের জামশেদপুরও কিন্তু স্বামীজি নির্দেশিত হাজারিবাগ অঞ্চলের থেকে খুব একটা দূরে নয়। ইতিহাস বিধাতার অদ্ভুত ঘটনা সন্নিবেশে এই দুই স্বপ্নদর্শীর ঐহিক জীবনাবসানের কয়েক দশকের মধ্যেই জামশেদপুরে টাটা স্টিল কোম্পানির পত্তন ও ইস্পাত উৎপাদনের সূচনা এবং টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল। আরও স্পষ্ট ভাষায় বলতে গেলে বিবেকানন্দের শিল্প স্বপ্ন ও বিজ্ঞান স্বপ্ন দুটিকেই সাকার করার ক্ষেত্রে সংগঠকের অপরিহার্য ভূমিকা পালন করেছিলেন জামশেদজি টাটা এবং তার উত্তরসূরিরা। এভাবেই সেদিনের জাহাজের ডেকে স্বামী বিবেকানন্দ এবং জামশেদজি টাটার আলোচনায় আধুনিক ভারতের যে বীজ বপন হয়েছিল তা ধীরে ধীরে মহীরুহে পরিণত হয়। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।